আর এবারে যে খবরে নজর রাখবো, বনগাঁয় দুই গোষ্ঠীর বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা, বেশ উত্তেজনা ছড়িয়ে পড়ে সেখানে এবং বনগাঁ থানা ঘিরে দুই পক্ষের বিক্ষোভ দেখাতে গিয়ে বচসায় জড়ায় দুই গোষ্ঠী। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা হাতাহাতি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত এক পুলিশ কর্মীও। দেখুন সেই ছবি, থানার ভিতরের ছবি, দুপক্ষের বচসা সেখানে এবং হাতাহাতি ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গেও, তাতে আক্রান্ত এক পুলিশ কর্মী বলে খবর পাওয়া যাচ্ছে। বনগাঁ থানা ঘিরে দুই পক্ষেরই বিক্ষোভ দেখাতে গিয়ে বচসায় জড়ায় দুই গোষ্ঠী। দেখুন কিভাবে ধস্তাধস্তি পুলিশের ধরপাকড় চলছে সেখানে এবং সেই দুই গোষ্ঠীর বচসায় কিন্তু ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে, একজন পুলিশ কর্মী আহত হয়েছেন সেখানে। মহলের লোক আর তৃণমূলের ভাইস প্রেসিডেন্টের আমাদের হরি মন্দির নিয়ে কিছুদিন ধরে যাবত গন্ডগোল চলছিল। সেই গন্ডগোলের পরিপ্রেক্ষিতে ওরা এই মন্দির আবার দখল করতে আসে। তারপরে বিকেলবেলায় দল নিয়ে তারপরে আমি যখন আমার ফোন করে ডাকে, আপনারা কোন দল করেন? আমার টিএমসি। শ্রদ্ধেয় গোপালদা জিতেছে। আমার সমর্থনে যারা ছিল তাদের বাড়িতে গিয়ে মেশিন দিচ্ছে, হকি স্টিক দিয়ে তাদের উপর অত্যাচার করছে, পাড়ায় থাকতে দেবে না। গোপালদার নাম নিয়েই তো তারা বলছে এবার দেখে নেব, গোপাল শেঠ জিতেছে, তোদের বাড়ি ছাড়া করে দেবো। এই গন্ডগোলটা মারামারিটা নিজেদের মধ্যে, কিন্তু এটা তো থামাতে হবে, একটা জায়গায় আসতে হবে। তৃণমূলই করছে একই, তৃণমূল ছাড়া কি একই তো, আমরা একটাই তো দল করি, তাছাড়া আবার কি। কিন্তু আমার একটাই অনুরোধ, আমি বলেছি যে যেহেতু উনি দুহাত ভরে আশীর্বাদ পেয়ে 3 নম্বর ওয়ার্ড থেকে কিন্তু গোপালদা জিতেছে, গোপালদার কিন্তু একটা দায়ী থাকে, যেহেতু ওই ওয়ার্ড থেকে তিনি জিতেছে। কংগ্রেসের কিছু লোকজন তারা গিয়ে সেটাকে উস্কিয়ে আবার নতুন করে গন্ডগোল সূচনা করে এবং বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের গায়ে হাত দেয়। রাস্তার উপরে দাঁড়িয়ে কংগ্রেস এবং আমার ভাইস চেয়ারম্যান গিয়েছে, যেটা আমাদের কাছে অবাঞ্ছিত মনে হয়েছে। দলকে জানিয়েছি, দল যে নির্দেশ পাঠাবে তার পরবর্তী আমরা সিদ্ধান্ত নেব।